আসসালামু আলাইকুম। গ্রিক সাইপ্রাসের ভিসা নাকি আবেদন করলেই ভিসা পাওয়া যাচ্ছে। কোন কোন সুবিধা পাওয়া যায় গ্রিক সাইপ্রাস গেলে, কী কী অসুবিধায় আপনি পড়তে পারেন গ্রিক সাইপ্রাস গেলে? আপনার যদি ইংলিশ জানা না থাকে তাহলে কী অসুবিধায় পড়তে পারেন, এবং কাজ জানা না থাকলে কী কী অসুবিধায় পড়তে পারেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। গ্রিক সাইপ্রাস কেন আসবেন আপনি, এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রায় রেগুলার আপডেট হয়। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। আবেদন করলেই ভিসা মিলে, এটা কতটা সত্যি? আবেদন করলেই ভিসা মিলে না। ভিসা যেরকম বলে এজেন্সিগুলা যে 3 মাসে ভিসা হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। 3 মাসে ভিসা হয় না। ভিসা হতে গেলে কমপক্ষে আপনার 6 মাস সময়ের প্রয়োজন হয়। বাজেট মনে করেন 8 থেকে 10 লক্ষ টাকা হলে আপনি গ্রিক সাইপ্রাস আসতে পারেন। বর্তমান এজেন্সির যে নির্ধারণ করা যে টাকাগুলা, এগুলা যদি আমি বলতে হয় এরকমই 8 লক্ষ 10 লক্ষ টাকা। গ্রিক সাইপ্রাসের কিন্তু ই ভিসা হয়ে যায়। আপনারা দেখবেন যে বর্তমানে কিন্তু ফেক ভিসার চড়াচড়ি বেশি। উপরে এডিট করে আপনার নাম, ভিসা নাম্বার, তারপর অন্যান্য যেগুলো আছে ওইগুলো এডিট করে আপনাকে আপনার নামটা বসিয়ে দেবে, আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে কিন্তু দিয়ে দেবে। ফেক ভিসা নিয়ে কিন্তু অনেক চড়াচড়ি হচ্ছে। এর মধ্যে থেকে আপনি যদি মনে করেন যে এর উপরে ফেক ভিসার উপরে কিন্তু ম্যান পাওয়ার হয়ে যায়, আপনি গ্রিক সাইপ্রাস পর্যন্ত গিয়ে পৌঁছে যেতে পারেন, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারেন, তারপরে আপনি আর ঢুকতে পারবেন না। এইরকম ফেক ভিসা হয়। তো তো এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ফেক ভিসাগুলো আপনি বিএমইটিতে নিয়ে চেক করতে পারেন। বাংলাদেশের যে অথবা বনানীর অফিস যে আছে ওইখানে গিয়েও আপনি চেক করতে পারেন। তো এটা ফেক ভিসা না অরিজিনাল ভিসা, আপনার যদি মনে সন্দেহ থাকে তাহলে আর কি। ফেক ভিসা কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে, এই বিষয়ে আপনার জানা জরুরি। ইংলিশ জানা কিন্তু জরুরি। ইংলিশ যদি না জানেন তাহলে আপনার এজেন্সি কী করবে, আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর মুখস্থ শিখিয়ে দিবে, তারপরে আপনি ভিসা নিয়ে নিতে পারবেন। 95% পর্যন্ত কিন্তু এইদিকে আপনার আবেদন করার পর আপনার ইন্টারভিউয়ের প্রয়োজন হয়। বাকি 4-5% এগুলা আবেদন করলে মনে করেন যে ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না। এগুলা এমনিতেই ভিসা দিয়ে দেয়, যে কোনো এজেন্সির মাধ্যমে আর কি। তাদের দেশের সাইপ্রাসের এজেন্সির মাধ্যমে যে বিষয়গুলো হয় ওইগুলোতে ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না। মুখস্থ ইংলিশ শিখিয়ে দিবে আপনাকে, আপনি গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। সাইপ্রাস এসে আপনি সার্ভাইভ করতে পারবেন না। কারণটা হচ্ছে এখানে সব কিছু ইংলিশে হয়। আপনাকে ডাকে যদি তাহলেও ইংলিশে ডাকবে, একটা কাজের অর্ডার করলেও ইংলিশে করবে। তার জন্যই আপনার বেসিক ইংলিশ, মোটামুটি একটা ইংলিশ জানা জরুরি। যদি না জানেন, মুখস্থ করে আপনি গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। আপনাকে রিলিজ দিয়ে দিবে। এটা একটু পরে আলোচনা করতেছি। সেনজেন হয়ে যাবে, এর জন্য কিন্তু সব কিছু কঠিন করতেছে তারা। কারণ হচ্ছে তারা সামনের দিকে সেনজেনের দিকে যাচ্ছে, সামনে সেনজেনে প্রবেশ করবে, এর জন্য কিন্তু সব কিছু বর্তমানে কঠিন করে ফেলেছে। আপনি যদি মনে করেন আগের মতোই রয়েছে তাহলে কিন্তু ভুল করবেন। তারপরে আপনার যে কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে মনে করেন যে থাকা খাওয়ার যে ব্যবস্থাটা, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি করে দিয়ে থাকে। আর যে স্যালারিটাও কিন্তু ভালো মানের স্যালারি পাওয়া যায়। অন্যান্য যে সেনজেন দেশগুলো আছে এইগুলা থেকে ভালো মানের স্যালারি পাওয়া যায়। মনে করেন যে 1000-এর উপরে কিন্তু স্যালারি পাওয়া যায়। তারপরে আপনার সার্ভাইভাল যে কস্ট আছে এইটা যে বাদ দিয়ে আপনি কত টাকা টিকাতে পারেন এটা হচ্ছে আপনার বিষয়। সার্ভাইভালের ক্ষেত্রেও কিন্তু একটা এক্সপেন্সিভ একটা কান্ট্রি, এজন্য কিন্তু আপনার মোটামুটি অন্যান্য যে দেশগুলো আছে সার্বিয়া, এর থেকে বেশি সার্ভাইভাল কস্ট আপনার যাবে। মনে করেন যে ইংরেজি যদি না জানা থাকে তাহলে আপনি রিলিজ পেয়ে যাবেন। তারা রিলিজ দিয়ে দিবে মানে কোম্পানি থেকে বের করে দিবে, 1 মাসের টাইম দিবে, অন্য জায়গায় আপনি সেম কাজ খুঁজে নিতে হবে। সেম কাজ মানে আপনার ভিসার মধ্যে যে ক্যাটাগরির কাজ উল্লেখ করা আছে ওই ক্যাটাগরির কাজ আপনাকে খুঁজে নিতে হবে। মনে করেন যে লেখা আছে প্লাম্বারের কাজই আপনাকে খুঁজে নিতে হবে। আর এটা যদি এই স্ট্যাটাসটা আপনি চেঞ্জ করতে চান তাহলে 3 থেকে 4 হাজার ইউরো আপনার খরচ হয়ে যাবে। লয়ার দিয়ে কিন্তু আপনাকে এইটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সময়ও প্রয়োজন। তারপরে আপনার আবার 1 মাসের ভিতরে কাজটাও খুঁজে নিতে হবে। বুঝেন, আপনার যদি ইংরেজি জানা না থাকে, কাজের অভিজ্ঞতা জানা না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি মনে করেন যে আর এই দেশে আর সার্ভাইভ করতে পারবেন না, আপনাকে বাংলাদেশে আসতে হবে অথবা ইলিগেল হয়ে যেতে হবে। 1 মাসের আলটিমেটাম দিয়ে আপনাকেই কিন্তু তারা রিলিজ দিবে। এজন্যই বলি আগে থেকে আপনারা মনে করেন যে একটা কাজের অভিজ্ঞতা নেন, আর ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি ভিসাটা করিয়ে নেবেন। তাহলে আর এখানে ফাঁকফোকর থাকবে না, সব কিছু আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিবে যে এজেন্সির ব্যাকগ্রাউন্ড ভালো, ওই এজেন্সি থেকে আপনারা ভিসাগুলো করবেন। আগে যেই এজেন্সিটা ভালো একটা ভিসা দিয়ে লোক পাঠিয়েছে, অনেকগুলা লোক পাঠিয়েছে, অবশ্যই একজন নয়, এইরকম এজেন্সি থেকে আপনি কাজ খুঁজে নেবেন।
ভিসাটা করবেন। ভিসা যদি করেন তাহলে আপনি আর এইরকম সমস্যার মধ্যে পড়তে হবে না। সব কিছু সুন্দরভাবে আগে থেকে যদি বুঝিয়ে দেয় তাহলে মনে করেন যে আপনি গিয়ে আর ওই রকম হতাশার মধ্যে পড়বেন না, রিলিজও পাবেন না।